হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস 1-এর ইংরেজি মডেল কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যা তোমাদের স্কুলে আর কিছুদিন পরেই কিন্তু শুরু হবে। তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 1-এর সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি বলবো যারা আমার আগের ভিডিওটা দেখোনি, সেই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বাংলা বিষয়ক প্রশ্নপত্রটা কিন্তু করে দেখিয়েছি। তাই সেই ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এবারে ওই ধরনের প্রশ্নপত্র আসবে। তাই তোমরা সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেল থেকে অবশ্যই কিন্তু দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আজকের বিষয় হচ্ছে ইংলিশ। দেখো, তোমাদের নতুন যে তোমাদের পরীক্ষা ব্যবস্থা এসেছে, হলিস্টিক রিপোর্ট কার্ড। তোমরা না জানলেও তোমাদের গার্জেনরা হয়তো এই বিষয়ে কিছুটা ওয়াকিবহাল হয়েছে যে হলিস্টিক রিপোর্ট কার্ড এসেছে। তাতে কিন্তু এই সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কিন্তু 30 নম্বরে হবে, 30 মার্কসের 30 নম্বরের হবে। যে সমস্ত গার্জেনরা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি, পরীক্ষা পদ্ধতি কিন্তু আর আগের মতন নেই, নাম্বার ডিভিশন কিন্তু কিছু চেঞ্জ হয়েছে। আগে এই পরীক্ষাটা কিন্তু 20 নম্বরের হতো সেকেন্ড সামেটিভ, সেইখানে এবার কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু 30 নম্বরে। ফার্স্ট সামেটিভ কিন্তু আগে হতো 10 নম্বরে, এখন কিন্তু হচ্ছে 20 নম্বরে, বা অলরেডি হয়ে গেছে সেটা। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গার্জেনরাও ভালো করে ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওগুলোই কিন্তু আপনাদের বাচ্চাদের ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। মানে এই ভিডিওতে আমি যে ধরনের প্রশ্নপত্রগুলো দেখাই বা দেখাচ্ছি, তার মানে আমি কিন্তু বলছি না যে এই প্রশ্নপত্রটাই আসবে। আমি একটা মডেল প্রশ্নপত্র তৈরি করছি, যাতে করে কিন্তু এই ধরনের যে প্রশ্ন আসবে আপনারা একটা আভাস বা ইঙ্গিত পেয়ে যান। প্রথমে কি বলছে, ক্রস দ্য ইনকারেক্ট লেটার্স। ইনকারেক্ট মানে কি, যেটা আমার লাগবে না। এই যে সূর্য ইংরেজি কি, সান, SUN, সান। তাহলে সেটা আমাকে ক্রস করতে হবে, যেগুলো আমার লাগবে না। কোনগুলো লাগবে না? তাহলে এখানে আমার কিউটা লাগবে না, আর কি লাগবে না, ওয়াইটা লাগবে না। তাহলে পড়ে থাকলো কি, SUN, সান। লিখে দেবো SUN, সান। এগুলো করার জন্য 4 নম্বর আছে, 4টে রয়েছে 4 নম্বর। নেক্সট হচ্ছে, এটা একটা মগের ছবি রয়েছে, তাহলে MUG এই 3টে রাখলেও পিটা লাগবে না আর টিটা লাগবে না। তাহলে এটা হচ্ছে মগ, MUG, মগ। নেক্সট হচ্ছে ফুলের কুঁড়ি। ফুলের কুঁড়ি হচ্ছে বার্ড, BUD, বার্ড। তাহলে টিটা লাগবে না, এটা লাগবে না। এগুলো কিন্তু সমস্ত আমার বই থেকেই কিন্তু তোলা আছে। তাহলে আমার বইটা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু করতে হবে ইংরেজির জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে বলে দিই, আগের পরীক্ষা ব্যবস্থায় গত বছর পর্যন্ত যে পরীক্ষা হয়েছিল, তাতে কিন্তু তাদের যে প্রশ্ন হতো, সেখানে সংযোগ, সমন্বয়, এই ধরনের কিছু বিষয়ের ওপর পরীক্ষা হতো, যাতে কিন্তু রোজই বাংলা, ইংরেজি, অঙ্ক মিলিয়ে মিশিয়ে প্রশ্ন থাকতো। কিন্তু এবার থেকে কিন্তু আর সেটা হবে না। এখন থেকে কিন্তু বাংলা পরীক্ষা আলাদা হবে, ইংরেজি পরীক্ষা আলাদা হবে, অঙ্ক পরীক্ষা আলাদা হবে। যদিও তাদের বই কিন্তু আলাদা আলাদা নয়, তারপরেও কিন্তু বাংলার দিনে বাংলা পরীক্ষা, ইংরেজির দিনে ইংরেজি, অঙ্কের দিনে অঙ্ক। তাই যেদিন যে বিষয়ে যাবে পরীক্ষা দিতে, সেই দিন সেই বিষয়ের পেজগুলো করে গেলেই কিন্তু যথেষ্ট বাচ্চাদের জন্য। সেইটা একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা গার্জেনরা বাচ্চাদেরকে তৈরি করবেন। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে জগের ছবি। তাহলে এর এলটা লাগবে না, টিটা লাগবে না। তাহলে JUG, জাগ। জাগ মানে জগ। হয়ে গেল। তাহলে 4 নাম্বার কিন্তু এখানে হয়ে গেল। সরি, এটা হয়তো ভিডিওতে একটু কেটে গেছিল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এলটা, টিটা লাগবে না, তাহলে JUG, জাগ, জগ। জগ মানে জগ। ঠিক আছে। নেক্সট কি করতে বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে কি, সাজিয়ে শব্দ তৈরি করতে হবে, যাতে একটা শব্দ তৈরি হয়। TAM আছে, হয় না কোনো কথা, আমরা কি করে দেবো, MAT, ম্যাট। ম্যাট মানে মাদু। নেক্সট হচ্ছে GEG, তাহলে আমরা এটা লিখবো EGG, এগ। এগ মানে ডিম। তারপরে IPG আছে, আমরা লিখবো PIG, পিগ। পিগ মানে শুকর। আরেকটা রয়েছে এখানে XOF, সাজিয়ে লিখবো FOX, ফক্স। ফক্স মানে শেয়াল। তাহলে এখানেও 4 নাম্বার, এখানেও কিন্তু আমরা 4টে নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছি। একদম ইজি। কেউ যেন বানান ভুল করবে না। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, বানান কিন্তু কোনোভাবেই ভুল করবে না। তাহলে কিন্তু যিনি স্যার বা আন্টি তোমার খাতা দেখবেন, তিনি কিন্তু তোমার খাতা থেকে 1টি নাম্বারও কাটতে পারবে না। তোমরা একদম 30-এ 30 নম্বর নিয়েই কিন্তু বাড়ি ফিরবে। নেক্সট চলে যাই দাগ নম্বর 3-এ, লেটস মেক ওয়ার্ডস। এবারে শব্দ তৈরি করতে হবে। কটা? 5 নম্বর আছে, 5টা গ্যাপ আছে, 5টা শব্দ তৈরি করতে হবে। এখান থেকে লেটার নিয়ে শব্দ তৈরি করব।
তাহলে আমরা এখান থেকে যে লেটারগুলো নেব সেখানে কিন্তু অনেক শব্দ তৈরি হবে, ঠিক আছে, অনেক শব্দ তৈরি হবে। আমরা সেখান থেকে 5টা লিখব। আমি MAT ম্যাড লিখব, মাদুর। তোমরা যদি চাও যে এখান থেকে খুঁজে অন্য কিছু লিখবে, কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারো। PIN পিন, পিন মানে কি? পেরেক। PIN পিন, পিন মানে পেরেক। আচ্ছা, আর কি আমরা দেখি? BAT ব্যাট, এই যে BAT ব্যাট, ব্যাট আমরা লিখতে পারি খেলার ব্যাট, BAT ব্যাট। আচ্ছা, LIP লিপ, লিপ মানে ঠোঁট, হলো লিপ মানে ঠোঁট। আচ্ছা, PEN পেন, পেন মানে তো কলম, হলো। তাহলে এই হচ্ছে। এবার আমি বলে দিই আরেকটা বিষয়, কেউ কিন্তু ভুল করো পেনে লিখবে না, পেন কিন্তু তোমাদের চলবে না। ক্লাস 1, 2 কিন্তু অবশ্যই পেন্সিলে লিখতে হবে, অবশ্যই অবশ্যই কিন্তু পেন্সিলে লিখবে। আমি কিন্তু ভিডিওর জন্য তোমাদেরকে পেনে লিখে দেখাচ্ছি, কিন্তু অবশ্যই এটা পেন্সিলে লিখতে হবে। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। হি ইজ মাই, এফ এ আছে, তারপর দেখো 4টে ড্যাশ আছে, কি হবে? হি ইজ মাই ফাদার, এফ এ আছে, THER, হি ইজ মাই ফাদার মানে তিনি হলেন আমার বাবা। নেক্সট হচ্ছে সি ইজ মাই গ্র্যান্ড, এম রয়েছে, তাহলে কি হবে? 5টা গ্যাপ রয়েছে, MOTHER, তাহলে হি ইজ মাই গ্র্যান্ড মাদার মানে আমার ঠাকুমা। সি ইজ মাই, এস রয়েছে, SISTER, দেখবে পুরো একদম খোপে খোপে একদম মিলে যাবে। সিস্টার, সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। সি ইজ, সরি আরেকটা বাদ হয়ে যাচ্ছিল, হি ইজ মাই UN, ইউটা দেওয়াই ছিল NCL, আবার ইটা দেওয়া আছে আঙ্কেল, সে হয় আমার কাকা বা তিনি হন আমার কাকা। নেক্সট হচ্ছে সি ইজ মাই AU, দেওয়াই আছে NT, আন্ট মানে তিনি হলেন আমার কাকিমা। তাহলে একদম জলের মতন সোজা। এগুলো কিন্তু তোমরা তোমাদের সবই কিন্তু আমার বইতে কিন্তু করে এসেছো। নেক্সট কি বলছে দেখা যাক। 6 নম্বর আছে এবারে, আগেরটা 5 নম্বর ছিল, এবার 6 নম্বর আছে, দেখা যাক। সার্কেল লেটার্স অ্যান্ড মেক 6 ওয়ার্ডস, 6টা শব্দ তৈরি করতে বলা হয়েছে। তাহলে 6টা শব্দ তৈরি করব, 6টা শব্দ গোল করতে হবে। কিরকম? দেখো প্রথমেই আমরা পেয়ে গেলাম ANT, অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। তারপরেই আমি দেখতে পেয়ে গেলাম BAT ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। তারপরে DOOR ডোর, ডোর মানে কি? দরজা। 3টে হলো। দেখো এখানে আমরা MAT ম্যাট দেখতে পাচ্ছি, MAT ম্যাট 4টে হলো। ZOO জু, জু মানে কি? চিড়িয়াখানা, 5টা। দেখো BLL বেল হতে পারে, দেখো আমরা এখানে দিতে পারি CAT ক্যাট দিতে পারি। আরো আমি দেখিয়ে দিচ্ছি, 6টা হলো, আরো দেখিয়ে দিচ্ছি। দেখো HAT হ্যাট মানে টুপি আছে, BELL বেল, বেল মানে হচ্ছে ঘন্টা, NET নেট মানে হচ্ছে জাল। তাহলে আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি গোল করব কটা? 6টা, যেহেতু 6টা বলেছে, 1 2 3 4 5 6, 6টা গোল করে দেবো, 6 নম্বর পেয়ে যাবো। চলো এবার নেক্সট পেজে চলে যাওয়া যাক, দেখা যাক আর কি রয়েছে। একদম শেষের প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো কি সহজে কিন্তু 30 নম্বর তোমরা কিন্তু তুলে নিতে পারবে। দেখো দ্য 7 কালার্স অফ রেইনবো আর, এটা তোমাদের আমার বইয়ের যে দ্বিতীয় পর্ব রয়েছে, বা তো দ্বিতীয় পর্বের বইটা পরীক্ষা তোমরা সকলেই জানো, সেই দ্বিতীয় পর্বের বইয়ের প্রথম যে একদম পেজটা রয়েছে, যেখানে রেইনবো সম্বন্ধে একটা কবিতা রয়েছে, সেই কবিতাটা ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করে যাবে, অবশ্যই করে কিন্তু, যাতে করে কিন্তু এই রেইনবোর কালারগুলো কিন্তু তোমরা লিখতে পারো। বা এমনও আসতে পারে হয়তো কিছু জায়গায় শূন্যস্থান পূরণ দেওয়া থাকলো, গ্যাপ গ্যাপ দেওয়া থাকলো, সেখানে কিন্তু তোমাদের কবিতাটা পূরণ করতে হবে, এমনও হতে পারে। 7 কালার্সের মধ্যে একটা দেওয়া আছে, 6 নম্বর দেওয়া আছে, কারণ একটা দেওয়া আছে ভায়োলেট। আমরা সকলেই জানি এগুলো বাংলাতে নিশ্চয়ই তোমাদের স্যার বা আন্টিরা যখন ক্লাসে পড়িয়েছে তোমাদেরকে শিখিয়েছে যে বেনিয়া সহকলা কথাটা, যে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, সেই অনুযায়ী আমরা পরপর ইংরেজি নামগুলো মনে রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের কাজ অতি সহজে হয়ে যাবে। ভায়োলেটের পর ছিল ইন্ডিগো, ইন্ডিগো, DIGO, ইন্ডিগো, ঠিক আছে। নেক্সট ছিল দেখবে ব্লু, BLUE, ব্লু, ঠিক আছে। তারপরে ছিল সবুজ, হলুদ, কমলা, লাল, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। তারপর সবুজ, সবুজ ইংরেজি কি? গ্রিন, GREEN, গ্রিন। তারপরে হলুদ, হলুদ ইংরেজি ইয়েলো, YELLOW, ইয়েলো। বানানগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে অবশ্যই। তারপরে সবুজ, হলুদ, কমলা, লাল, কমলা ইংরেজি অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। লাল ইংরেজি RED, রেড। তাহলে দেখো এই যে
রেইনবো 7 কালার, 7টা রং কিন্তু আমরা লিখে ফেললাম। এরকম কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তাই যেগুলো কবিতা থাকবে সেগুলো চেষ্টা করবে কিন্তু অবশ্যই করে কিন্তু মুখস্থ করে যাওয়ার। আমি কিন্তু এটা একটা নমুনা প্রশ্নপত্র তোমাদেরকে করে দেখালাম যে এই ধরনের জিনিসপত্র কিন্তু তোমাদের আসতে পারে, বা এইটার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমাদেরকে যদি কোনো কবিতা থাকে সেটা চেষ্টা করবে মুখস্থ করে যাওয়ার। তাহলে এই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব কাজে লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি করছো কেন, একটা লাইক করে দাও, কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নাহলে পরের ভিডিওটা তোমরা দেখবে কি করে, জানতে পারবে কি করে যে আমি তোমাদের জন্য আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। তার কারণ এরপরই কিন্তু আসবে আমার ক্লাস 1-এর অঙ্ক প্রশ্নপত্র, আর অঙ্কের পরেই কিন্তু আমি চলে যাব ক্লাস 2-এর প্রশ্নপত্রের দিকে। তাই যারা ক্লাস 2-তে পড়ছো সেই সমস্ত স্টুডেন্টরা বা তাদের গার্জেনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।